Audio Jungle. নিউজ 24 এর সকালের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই রয়েছে খালেদা জিয়ার ওজন কমছে, দুর্বলতা বাড়ছে জানিয়েছে চিকিৎসক। এরপরে রয়েছে এক যুগ পর বিএনপির মহা সমাবেশ, থাকবেন মির্জা ফখরুল। জানাবো স্বাধীনতা ও দেশবিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি, মন্তব্য তথ্যমন্ত্রীর। এবং সবশেষে জানাবো মিছিলে হামলা ও গুলি, প্রার্থীসহ আহত ৩০। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়ার ওজন কমছে, দুর্বলতা বাড়ছে জানিয়েছে চিকিৎসক। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে বেশি দুর্বল হয়ে পড়েছেন। তার খাবারের রুচি একেবারে কমে গেছে, ওজন হারাচ্ছে নিয়মিত। মাঝে মধ্যে রক্তক্ষরণ হলেও তা বন্ধ করতে আপ্রাণ চেষ্টা করছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। ইনজেকশন দিয়ে সাময়িকভাবে এর রক্তক্ষরণ বন্ধ রাখা হলেও যে কোনো সময় তার বড় আকারে হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। মঙ্গলবার এক চিকিৎসক সমকালকে বলেন, গত কয়েকদিনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি অবনতি কোনোটাই ঘটেনি, তবে তার শারীরিক প্যারামিটারগুলো ওঠানামা করছে। মাঝে মধ্যে সীমিত রক্তক্ষরণ হলে তার হিমোগ্লোবিন মাত্রা কমে যাচ্ছে, আবার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে যায় বেশি। এসব সমস্যা দেখা দিলে রক্তক্ষরণ বন্ধে তাৎক্ষণিক ইনজেকশন দেওয়া হয় এবং হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে রক্ত দেওয়া হয়। ডায়াবেটিস ঠিক রাখতে বেশি মাত্রায় ইনসুলিন দেওয়া হচ্ছে। এক যুগ পর বিএনপির মহাসমাবেশ, থাকবেন মির্জা ফখরুল। এক যুগেরও বেশি সময় পর টাঙ্গাইলে বিএনপি মহাসমাবেশের উদ্যোগ নিয়েছে। বুধবার দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এর সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। সমাবেশ সফল করতে শহর এবং প্রত্যেকটি উপজেলাতে তৎপর হয়েছেন দলটির নেতাকর্মীরা। জেলা বিএনপি সূত্র জানায়, সর্বশেষ জেলা বিএনপির উদ্যোগে বড় সমাবেশ অনুষ্ঠিত হয় ২০০৮ সালের ডিসেম্বরে। সেই সমাবেশে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তৃতা করেন। এরপর দীর্ঘদিন দলটির বড় কোনো সমাবেশ হয়নি, অনেকটা ঘরোয়া কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ ছিল। স্বাধীনতা ও দেশবিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি, মন্তব্য তথ্যমন্ত্রীর। তথ্যমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, দুঃখজনক হলেও সত্যি, দেশে স্বাধীনতা বিরোধী ও দেশবিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার কাকরাইলে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর আয়োজিত বিজয়ের ৫০ বছর চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠানে এসব কথা বলেন হাসান মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ও জামায়াত যদি ৫০ বছর ধরে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিয়ে নেতিবাচক, প্রতিহিংসা পরায়ণ, পেট্রোল বোমা আর সন্ত্রাস আশ্রয়ী অপরাজনীতি করেছে, যদি তারা ষড়যন্ত্র না করত, দেশের বিরুদ্ধে বিদেশে অপপ্রচার না চালাতো, তাহলে দেশ আরো এগিয়ে যেত। বটতৈলে মিছিলে হামলা ও গুলি, প্রার্থীসহ আহত ৩০। কুষ্টিয়া সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর অফিসে গুলিবর্ষণ ও হামলার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে। বটতৈল ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মিন্টু ফকিরের অফিসে নৌকার প্রার্থী মমিন মণ্ডল এবং তার সমর্থকরা এ গুলিবর্ষণ ও হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিন্টু ফকির সহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মিন্টুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মিন্টুর মাথা ও পেটে আঘাতে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এদিকে মিন্টুর সমর্থকেরা কুষ্টিয়া চুয়াডাঙ্গা সড়কে ব্যারিকেড দিলে পুলিশ বাধায় মানুষ রাস্তা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে ওই ইউনিয়নের খাজানগর বাইতুস সালাম মসজিদের সন্নিকটে হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিন্টুর নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে মিন্টু ফকিরের সমর্থকরা কুষ্টিয়া চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশকে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করতে হয়। পরে এলাকাবাসী সড়কের অবরোধ তুলে নিলে ওই সড়কের যানবাহন যাতায়াত স্বাভাবিক হয়। রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলে সংলাপের বিষয়ে সিদ্ধান্ত নেব জানালেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের যে উদ্যোগ নিয়েছেন তার আমন্ত্রণ এখনো পাইনি। চিঠি পেলে এটা নিয়ে আমাদের স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি। আজ মঙ্গলবার রাতে বনানী এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন অর্পণ আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি কথা বলেন। ফখরুল বলেন, আমাদের সিদ্ধান্ত ছিল নির্বাচন নিয়ে আমরা কোনো আলোচনা করব না। সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের কাছে কোনো চিঠি আসেনি, সুতরাং আমরা সুনির্দিষ্টভাবে ওই সিদ্ধান্ত নেইনি। এ সময় আয়োজক সংগঠনের প্রশংসা করে তিনি বলেন, এক যুগ ধরে স্বেচ্ছাসেবী সংগঠন অর্পণের মাধ্যমে বিথিকা বিনতে হোসাইন স্বৈরাচারী সরকারের হাতে নির্যাতিত, গুম খুন হওয়া গণতান্ত্রিক কর্মীদের পরিবারগুলোকে সাহায্য করে আসছে অত্যন্ত সাফল্যের সাথে।
ওমিক্রন বাড়ার আশঙ্কা, লকডাউন নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী। কক্সবাজার সহ দেশের বিভিন্ন পর্যটন স্পটে মানুষ মাস্ক না পরায় করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, কক্সবাজার সহ বিভিন্ন স্থানে মানুষ মাস্ক না পরেই ভিড় করছে। রাজনৈতিক সমাবেশেও মাস্ক পরছে না মানুষ। এতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে এক সভার শুরুতে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। ইউরোপের বেশ কয়েকটি দেশে লকডাউন দিয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশেও এই ব্যবস্থায় যাবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউরোপের অনেক দেশ লকডাউন দিয়েছে, আমরা আমাদের দেশে লকডাউন চাচ্ছি না। মাস্ক না পরলে এবং স্বাস্থ্যবিধি না মানলে দেশে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ওমিক্রন বিশ্বের ৯০টি দেশে ছড়িয়ে গেছে, আমাদের দেশেও ধরা পড়েছে, কিন্তু মানুষ মাস্ক পরছে না এবং স্বাস্থ্যবিধিও মানছে না। এজন্য ওমিক্রন বাড়ার আশঙ্কা করছে সরকার। বিএনপিকে সংলাপে অংশ নিতে বললেন হানিফ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিভ্রান্তি না ছড়িয়ে বিএনপিকে রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা অনুরোধ করব মিথ্যাচার বিভ্রান্তি বন্ধ করে আপনারা রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিন, আপনাদের মতামত সেখানে পেশ করুন। আপনাদের যদি ভালো পরামর্শ থাকে অবশ্যই সেটা রাষ্ট্রপতি বিবেচনা করতে পারেন, সে পরামর্শ আপনারা দিন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাংলার মুখ আয়োজিত বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রায় তিনি এসব কথা বলেন। ভারতে ২ টর্চার সেল, ঢাকায় বিএনপি নেতা গ্রেফতার। ইউরোপ, অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলে দেশের বিভিন্ন এলাকা থেকে মানব পাচার হতো ভারতে। তারপর সেখানকার কলকাতা ও দিল্লির টর্চার সেলে চলত অকথ্য নির্যাতন। সেই নির্যাতনের ভিডিও ভিকটিমদের আত্মীয়দের কাছে পাঠিয়ে আদায় করা হতো লাখ লাখ টাকা। এমন সংঘবদ্ধ মানব পাচার চক্রের মূল হোতাসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। পরে থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে রাজধানীর পল্লবী ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৪ এর একটি দল। গ্রেফতারকৃতরা হল চক্রের মূল হোতা মল্লিক রেজাউল হক ওরফে সেলিম, তার ২ সহযোগী মোহাম্মদ বুলবুল আহমেদ মল্লিক ও নিরঞ্জন পাল। তাদের কাছ থেকে নকল পাসপোর্ট, ভিসা ও দলিল দস্তাবেজ জব্দ করা হয়। এদিকে গ্রেফতার মানব পাচার চক্রের সহযোগী বুলবুল আহমেদ মল্লিক রাজধানীর পল্লবী থানা বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে দলীয় সূত্রে। বিএনপির এই নেতার বিরুদ্ধে জায়গা জমি নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়রা জানান, মিরপুর ১১ নম্বরে পলাশনগরে বিএনপি নেতা বুলবুল মল্লিকের ৪০ থেকে ৫০ জনের একটি ক্যাডার বাহিনী রয়েছে। বাহিনীর সদস্যদের মাধ্যমে এই বিএনপি নেতা বহু মানুষের জমি দখল করে জাল জালিয়াতির মাধ্যমে অন্যের কাছে বিক্রি করতেন। সাধারণ মানুষকে ফাঁদে ফেলতে তিনি গুলশান, বনানী সহ অভিজাত এলাকায় অফিস ভাড়া নিয়ে কার্যক্রম চালাতেন। জানা গেছে ২০০০ সালে ডিএনসিসির নির্বাচনে ৫ নং ওয়ার্ডে বিএনপির বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী ছিলেন বুলবুল আহমেদ মল্লিক। ওই নির্বাচনে তিনি বিপুল অঙ্কের অর্থ ব্যয় করেন। ডিএনসিসির বিএনপি সমর্থিত এক সংরক্ষিত নারী কাউন্সিলর নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, এখন বুলবুল মল্লিক একটা বড় বিপদে পড়েছে, তাই তার বিরুদ্ধে কিছু বলবো না, মানবিক কারণে তাকে ছাড় দিলাম। কিন্তু এলাকার সবাই জানে আমি ওর কাছে কিছু টাকা দিয়েছি পলাশনগরে জায়গা কেনার ব্যাপারে। জায়গা না দিয়ে জাল দলিলের মাধ্যমে আমাকে ধোঁকা দিয়েছে বুলবুল। টাকা ফেরত পাওয়ার আশায় ওর পেছনে অনেক ঘুরেছি, আল্লাহর বিচার করেছে। এ ব্যাপারে জানতে চাইলে পল্লবী থানা বিএনপির সভাপতি ও ডিএনসিসির ২ নং ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন যুগান্তরকে বলেন, বুলবুলকে ২ দিন আগে গ্রেফতার করা হয়েছে। সে পল্লবী থানা বিএনপির সাধারণ সম্পাদক। সে বিদেশে লোক পাঠায় সেটা জানতাম, তবে পাচারকারী কিনা তা জানা নেই। আর জায়গা জমির দখল ও জাল জালিয়াতির ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। তাই এ ব্যাপারে কিছু বলা সমীচীন হবে না, আমরা আইনগতভাবে সবকিছু মোকাবেলা করব। রূপনগর থানার পরিদর্শক মোকাম্মেল বলেন, মানব পাচারের অভিযোগে আটক ৩ জনের বিরুদ্ধে রূপনগর থানায় একটি মামলা হয়েছে। বিমানবন্দরে পাসপোর্ট দেখালেই ধরা খেয়ে যান আওয়ামী লীগ নেতারা, মন্তব্য মির্জা আব্বাসের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, পাসপোর্ট ও ভিসা বাতিল হয়ে যাওয়ার কারণে ক্ষমতাসীন আওয়ামী লীগের অনেক নেতা বিমানবন্দরে গিয়ে ধরা খেয়ে যান। সোমবার বিকেলে রাজধানীর গুলিস্তানে কাজী বশির মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির এই নেতা। বিজয় দিবস উপলক্ষে আলোচনার আয়োজন করে বিএনপি। মির্জা আব্বাস বলেন, এয়ারপোর্টে গিয়ে পাসপোর্ট দেখালেই ধরা খেয়ে যান যে পাসপোর্ট বাতিল। গতকাল আওয়ামী লীগের এক সাহেবের নাকি হয়েছে শুনেছি, এরকম বহু সাহেব আছে যাদের পাসপোর্ট ও ভিসা ভেতরে ভেতরে বাতিল হয়ে গেছে। বিএনপির এই নেতা আরো বলেন, পাসপোর্ট বাতিলের ঘটনা স্পষ্ট প্রমাণ করে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। তাদের হাতে দেশের গণতন্ত্র, দেশের মানুষের জীবন, মানুষের সম্পদ কিছুই সুরক্ষিত নয়, বরং মানুষ মনে করে স্বাধীনতার ঘোষকের হাতেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকতে পারে।
মির্জা আব্বাসের ভাষ্য, আওয়ামী লীগের লোকজন বিএনপির মিছিলে অংশ নেওয়া শুরু করেছে, কারণ তারাও খবর পেয়ে গেছে এদেশে আর আওয়ামী লীগের রাজত্ব চলবে না। আওয়ামী লীগের কিছু নেতা লুটপাট চুরিচামারি করে অনেক ধনী হয়ে গেছে, সাধারণ কর্মীরা ধনী হতে পারেনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার চক্রান্ত হচ্ছে এমন অভিযোগ তুলে মির্জা আব্বাস দলের নেতাকর্মীদের বলেন, আমাদের প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। পুলিশ বাহিনী দিয়ে বিএনপিকে আর আটকানো যাবে না। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আজ নাম প্রকাশ হয়েছে 6 থেকে 7 জনের। গতকাল প্রকাশিত হয়েছে নানকের, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানকের নাম। অপ্রকাশিত কত যে নাম আছে আপনারা জানেন না। আমেরিকায় কারা মুদ্রা পাচার করেছেন, কারা সেখানে সম্পদ করেছেন, এটা আমেরিকার ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট টান দিচ্ছে। এই টান দিলেই দেশের টাকা লুট করে যারা বাড়িঘর করেছেন সেই বাড়িঘর তো রেখে আসতেই হবে। এমনও হতে পারে বিনা বস্ত্রে দেশে ফেরত আসতে হতে পারে। প্রকৃতির শাস্তি সবাইকে ভোগ করতে হবে।